খাতায় কলমে এখন তৃণমূলের হাতে ৭৮ জন বিধায়ক, কিন্তু দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ওয়াই চ্যানেলের ধর্নায় দেখা মিলল না ১০ জন বিধায়কেরও। মেরে কেটে দেখা মিলল ৬ জনের, ছিলেন ৫ সাংসদ। মঙ্গলবার শক্তি পরীক্ষা করতেই যে মমতা বন্দ্যোপাধ্যায় পথে নামার সিদ্ধান্ত নিয়েছিলেন তার বলার অপেক্ষা রাখে না। দেখা গেল নির্বাচনের মতোই এক্ষেত্রেও ডাহা ফেল করলেন তৃণমূল সুপ্রিমো। তবে এখনো আত্মবিশ্বাসী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বললেন, জিয়েঙ্গে তো বিজেপি কো হাঁটাকে যায়েঙ্গে, অর্থাৎ বেঁচে থাকলে বিজেপিকে তিনি বাংলা ছাড়া করবেনই। নির্বাচনে ভরাডুবির পর মমতা বন্দ্যোপাধ্যায় বারবার দাবি করেছেন তিনি হারেননি, তাকে হারানো হয়েছে। আবার ঘুরে দাঁড়ানোর চ্যালেঞ্জও করেছিলেন তিনি। এই আত্মবিশ্বাসের নেপথ্যে ছিল দলের নেতা কর্মীরা। কিন্তু কয়েকদিন পেরোতেই দেখা গিয়েছে তাসের ঘরের মতো ভাঙছে সংগঠন। দলের দীর্ঘদিনের নেতা যারা মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ বলেই পরিচিত ছিলেন, তাদের অনেকেই প্রকাশ্যে দলের বিরুদ্ধে মুখ খুলেছেন। গত রবিবার কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে জয়ী বিধায়কদের নিয়ে বৈঠক ডাকা হয়েছিল, কিন্তু সেখানে দেখা মেলেনি ২০ জনেরও, যার জেরে বাতিল করা হয় বৈঠক। তারপর মঙ্গলবার মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকা কর্মসূচি যে ঘুরপথের শক্তি পরীক্ষার কৌশল ছিল তা বলাই বাহুল্য। কিন্তু এখানেও দেখা গেল ডাহা ফেল দলনেত্রী। মেরে কেটে সামিল হলেন ৬ বিধায়ক ও ৫ সাংসদ। বিধায়কদের মধ্যে ছিলেন নয়না বন্দ্যোপাধ্যায়, মদন মিত্র, ববি হাকিম, বিমান বন্দ্যোপাধ্যায়, অশোক দেব, শোভনদেব চট্টোপাধ্যায়। গত কয়েক বছরে মমতা অভিষেক বারবার তারুণ্যে জোর দেওয়ার কথা বলেছিলেন। সেই মতো করে প্রার্থী করা হচ্ছিল অনেক তরুণ মুখকেও। কিন্তু এদিন দেখা গেল মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে রয়েছেন সেই গুটি কয়েক আদি তৃণমূলের নেতা। সাংসদদের মধ্যে ছিলেন ডেরেক ওব্রায়েন, সামিরুল ইসলাম, দোলা সেন, মালা রায় ও কল্যাণ বন্দ্যোপাধ্যায়। অর্থাৎ সাংসদ বিধায়ক মিলিয়ে ১৫ জনকেও পাশে পেলেন না মমতা বন্দ্যোপাধ্যায়। তবে এখনো আত্মবিশ্বাসে ভাটা পড়েনি দলনেত্রীর। এদিন ওয়াই চ্যানেল থেকে তিনি বললেন, আমি কারো সুদিনে না হোক দুর্দিনে আছি। বিজেপি বাদে সব রাজনৈতিক দলের সঙ্গে আমার সুসম্পর্ক আছে, তবে বিজেপির যারা এখন অনেক কথা বলেছেন তাদের পাশেও ছিলাম। এদিন দলের ভাঙনের জন্য বিজেপিকেই বিঁধেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বললেন, ওরা বিধায়ক ও সাংসদদের ভাঙিয়ে নিয়ে যাচ্ছে। হাই নিউজ নেটওয়ার্ক।